আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওতে আমরা জানব ভলিউম প্রোফাইল চার্ট কি এবং কেন ভলিউম প্রোফাইল চার্ট আমরা দেখব এবং কিভাবে ভলিউম প্রোফাইল চার্টকে দেখতে হবে। এটা হলো সাধারণ ক্যান্ডেলস্টিক চার্ট। এই চার্টের উপরে আমরা ভলিউম প্রোফাইলকে অ্যাড করব এবং তারপরে ভলিউম প্রোফাইল চার্টকে অ্যানালাইজ করব। সবার প্রথমে দেখব ভলিউম প্রোফাইল এই চার্টে যুক্ত হয়েছে। এই নীল রঙের যে গ্রাফটা এটাই হলো ভলিউম প্রোফাইল। এই ভলিউম প্রোফাইলটা তৈরি হয়েছে 2024 সালের প্রথম দিন থেকে এবং এটা চলবে সারা বছর ধরে। তাই প্রতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চার্টে যে যে জোনে সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হবে সেই হিসাবে এই ভলিউম প্রোফাইলটি চার্টে তৈরি হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে। এই অবস্থায় চার্টে দেখতে পাচ্ছি সব থেকে বড় ভলিউম প্রোফাইলটা তৈরি হয়েছে এই জোনে এবং তারপর এই জোনে। আমরা সব থেকে বড় যেখানে ভলিউম প্রোফাইল তৈরি হয়েছে এই দুটো জোনকে আমরা প্রথমে মার্ক করব। যে জোনে সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হয়েছে প্রাইস সেই জোনকে রেসপেক্ট কিভাবে করছে সেটাই আমরা চার্টে দেখব। এই নির্দিষ্ট জোনে প্রাইস যদি সাপোর্ট নেয় তাহলে এখান থেকে ব্রেকআউটের সম্ভাবনা বেড়ে যাবে, আর এই জোনে যদি প্রাইস রেজিস্ট্যান্স নেয় তাহলে সেখান থেকে রিভার্সাল মুভ অর্থাৎ ব্রেকডাউনের সম্ভাবনা বেড়ে যাবে। আমরা দেখব যে জোনে সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হয়েছে সেই জোনে প্রাইস কিভাবে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স নিচ্ছে। এই অবস্থায় দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হয়েছে এই জোনটাতে এবং তারপরে এই জোনটাতে। এই যে বড় লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা হলো ইলেকশনের যেদিনকার রেজাল্ট এসেছিল সেই দিনকার ক্যান্ডেল। লক্ষ্য করে দেখুন এই ক্যান্ডেলের লোটা কিন্তু এই জোনের মধ্যেই রয়েছে। এবারে আমরা দেখব প্রাইস এই দুটো জোনের মধ্যে থেকে কোন দিকে ব্রেকআউট কিংবা ব্রেকডাউন দেয়। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হয়েছে এই জোন অর্থাৎ 335 টাকা থেকে 355 টাকা। এই জোনটাতে সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হয়েছে এবং প্রাইস কিন্তু এখানে কনসলিডেট করে প্রাইস কিন্তু এই জোনটার মধ্যে এখন রয়েছে। এবার আমরা দেখব প্রাইস এই জোন থেকে উপরের দিকে ব্রেকআউট দিতে পারে কিনা। তো আলটিমেট আমরা দেখলাম প্রাইস যে জোনে সব থেকে বেশি ভলিউম বিল্ড আপ হয়েছিল সেই জোনে সাপোর্ট নিয়ে উপরের দিকে ব্রেকআউট দিয়ে র্যালি করলো। তাই ভলিউম প্রোফাইল চার্টের মাধ্যমে আমরা স্ট্রং ডিমান্ড জোন এবং স্ট্রং সাপ্লাই জোনকে খুঁজে পাবো এবং সেই জোনে প্রাইস যদি সাপোর্ট নেয় বা রেজিস্ট্যান্স নেয় সেখান থেকে ব্রেকআউট বা ব্রেকডাউনের সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সেই জোনগুলো হচ্ছে হাই ভলিউম জোন। তো এই স্ট্রং ডিমান্ড এবং সাপ্লাই জোনকে খুঁজে পাবো ভলিউম প্রোফাইল চার্ট থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।